সময় বলিউডের সিনেমায় ঝড় তুলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। বিশেষ করে তার অভিনীত ডার্টি পিকচার ছবি নিয়ে ছিল নানা আলোচনা। সেই ছবিতে বিশেষ করে তার উষ্ণ আবদার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়েছিল বিস্তর চর্চা। এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। এখন বিদ্যার বয়স 45 পার হয়েছে। তার চেহারাতেও এসেছে পরিবর্তন। বিদ্যা বালান জন্ম 1 জানুয়ারি 1979। একজন ভারতীয় অভিনেত্রী। নারী প্রধান চলচ্চিত্রে তার ভূমিকার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে নারীর চিত্রায়নে পরিবর্তন আনার জন্য পরিচিত। তিনি বেশ কয়েকটি পুরস্কারে প্রাপক, যার মধ্যে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 7টি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। তিনি 2014 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন। বিদ্যা ছোটবেলা থেকেই চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী ছিলেন এবং 1995 সালের সিটকম হাম পাঁচে তার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা হয়। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলা ছবি ভালো থেকোতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন 2003 সালে এবং তার প্রথম হিন্দি ছবি পরিণীতা 2005 সালে প্রচুর প্রশংসা পান। এরপর বেশ কয়েকটি বাণিজ্যিক সাফল্য আসে তার বিভিন্ন ছবির মাধ্যমে, যার মধ্যে রয়েছে লাগে রাহো মুন্না ভাই, ভুল ভুলাইয়া, কিন্তু পরবর্তী চরিত্রগুলি নেতিবাচক পর্যালোচনার সম্মুখীনও হয়। पल 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 हर पल हर पल कैसे कटेगा पल हर पल हर पल 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 हर पल कैसे कटेगा पल हर पल हर। বিদ্যা টানা 5টি সাফল্যে একগুঁয়ে নারী হিসাবে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, যা তাকে সমালোচক এবং পুরস্কারের স্বীকৃতিও এনে দেয়। এগুলো ছিল নাটক পা, ব্ল্যাক কমেডি ইশকিয়া, থ্রিলার নো ওয়ান কিল্ড জেসিকা, কাহানি 2012 এবং বায়োপিক দ্য ডার্টি পিকচার 2011। এর মধ্যে শেষটি তাকে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে দিয়েছে। মন্দার পর বিদ্যা তুমহারি সোলু, মিশন মঙ্গল ছবিতে কাজ করেন এবং পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রেখে হাসিখুশি নারীদের চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারে ফিরেও আসেন। সর্বশেষ বিদ্যা অভিনীত তার সর্বোচ্চ আয়কারী কমেডি হরর সিকোয়েন্স ভুল ভুলাইয়া 3 মুক্তি পায়। বিদ্যা মানবিক কাজকর্মের প্রচারও করেন এবং নারীর ক্ষমতায়নকে সমর্থন করেন। তার কর্মজীবনের শুরুতে তিনি তার ওজন এবং পোশাকের পরিবর্তনের জন্য সমালোচনার সম্মুখীন হন, কিন্তু পরে তার অপ্রচলিত আচরণের জন্য মিডিয়ায় খ্যাতিও পান। বিদ্যা চলচ্চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সাথে বিবাহিত। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.